আহ, আমি মাত্র বোধহয় 7 দিন কি 8 দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম, ওদের সাথে আমার আলাপ হয়েছে, খুব ডিটেইল আলাপ হয়েছে। আমি আমার পরিকল্পনাটা বলেছিলাম এবং পুলিশকে যখন অ্যাড্রেস করি, যখন তাদেরকে বের করি, তার আগে একটা কথা বলেছিলাম যে দানবিক পুলিশ থেকে আমি মানবিক পুলিশ বানাবার চেষ্টা করব। এবং তারা আমার সাথে দারুণ ইন্টারাক্ট করেছে, তাদের প্রবলেমগুলো ইন্টারাক্ট করেছে। তারা আমাকে 11 দফা একটা 13 দফা, 13 দফার ডিমান্ড দিয়েছে। তার বেশিরভাগের সঙ্গে বলছি আমি ওই তোমাদের দাবির সাথে আমি একমত, কারণ আমিও ওইগুলো অনেক কিছু, বিশেষ করে পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব, কিন্তু পুলিশ কমিশন অনেকে করতে দিতে চায় না, তার কারণ আপনারা ভালো করে জানেন। এবং এটা করতে গেলে যিনি দায়িত্বে আছেন, সরফরাজ হোসেন বোধহয় ওনার নাম, আমি চেষ্টা করবো ওনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে। কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। এবং আমার মনে আছে, দিল্লুর এখানে বসে আছেন, আমি লাস্ট যখন টক শো করি, এই তখন ছাত্র আন্দোলন একদম তুঙ্গে, মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে, তখন আমি খুব চোখ ভাষায় ওনাকে বলছিলাম যে আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ, উনি উইটনেস আছেন এখানে, রেকর্ডেড আছে, আমি কথা বলতে পারছিলাম না। আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। এমনকি ব্লক কি হচ্ছিল, ব্লক রেড, এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম, ইটস কেম ফ্রম দেয়ার, ব্লক রেড। আমি এর আগে কিন্তু পুলিশের মুখে শুনিনি। আমি বলেছিলাম যে why riot police was given 7.62 39 টাইপ, মানে এটা একটা সাংঘাতিক মরণাস্ত্র, যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয়। এটা এটা আমি বলেছিলাম কোন সময় থেকে, এটা কে দিয়েছে, এটাও ইনভেস্টিগেশন করা দরকার, কেন দিয়েছে। পুলিশের হাতে তো এই ধরনের অস্ত্র থাকার কথা না। এবং পুলিশকে যখন এই কথা বললাম, তারাই নিজেরাই প্রায় একবার বিমর্ষ হয়ে গেল এই ব্যাপারে। আমি বলেছিলাম যে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল, এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমার কাছে ভিডিও আছে, আমার অফিসার, মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে, বিশেষ করে লুঙ্গি পরে, গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে দেওয়ার ইন অ্যাকশন। এরা কারা? যে মানবাধিকার কথা, লিটন সাহেব আছেন, খান আছেন, আমি আশা করি এগুলো নোট করবেন, কারণ এখন আমি এসব বিষয় নিয়ে তদন্ত করব বলেছি, কিন্তু করার মতো জায়গায় আমি নেই, তবুও চেষ্টা করব। এখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় আসছে, ডিজিএফআই কথা আসছে। অ্যাকচুয়ালি ডিজিএফআই কাজ ছিল অন্যরকম, সেটা ছিল আন্তঃবাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে if there is any breach of security, যেটা জাতিকে ক্ষতি করতে পারে। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমাদের শাসকগণ একে ইউজ করেছে, এবং শেষে যে অবস্থা হয়েছে যে এমনভাবে ইউজ হয়েছে যে 4 তারিখ আমরা বক্তব্য দেওয়ার পরে যখন ডিজিএফআই ঢুকলো আমাদের এখানে, যদি এটা 5 তারিখে এই ফল না হতো, 6-7 তারিখে হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট হতাম আয়না করে ঢোকার। এবং দিস ওয়াজ ওয়ার্নড। ঠিক তারপরে পরেই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন প্রাক্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওনাকে টেলিফোনে বলা হয়েছে আপনারা এটা করলেন কি? দ্যাট ওয়াজ আস্কিং ফর আর্মি নট টু ফায়ার মিনস হোয়াট? যখন আমি বললাম নট টু ফায়ার, ইট মিনস সেডেশন। এবং হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো, তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর, মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড, আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। আমি আজকে কথাগুলো বলছি, আগেও বলেছি। তো ব্যাপারটা হলো যে
মানবাধিকার কমিশন যে শুধুমাত্র আপনাদের মানবাধিকার শুধু লঙ্ঘিত হয়েছে আপনাদের, যেটা এখানে ববি আব্বাস বললেন এবং নাজমুল আশরাফ বললেন, আমরাও কিন্তু সেটা ছিলাম 15 বছর। আমি ব্যক্তিগত বলছি কথাটা, 15 years I was not invited in any state function. 15 বছর, ইট ইজ রেকর্ডেড। কোন স্টেট ফাংশনে, এমনকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও আই ওয়াজ নট ইনভাইটেড। আগে হতাম, কিন্তু হয় নাই। তো এটাও তো আমার প্রাপ্য ছিল, কি ছিল না, ছিল। তো কাজে এই এই ছোট ছোট আমরা কিন্তু সবাই সাফার করেছি। আর আই থিঙ্ক আমি ইলেকশন কমিশন থেকে বের হওয়ার পর থেকে আই বিন টকিং, আই ডোন্ট নো দিল্লির সাথে কতগুলো এপিসোড করেছি, হয়তো খুব উচ্চ কণ্ঠে বলি নাই, কিন্তু সবসময় বলেছি। আপনারা যারা আমার লেখা পড়েছেন, এমনকি 7 তারিখের ইলেকশনের পরে আমি লিখেছিলাম যে 2টি অর্গানাইজেশন বাংলাদেশে এর দায়িত্ব বহন করবে এবং দে উইল বি হিউজলি ডিস্ট্রাক্টেড। একটা হচ্ছে, আমি পরিষ্কার লিখেছি, এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন। দেখেন, দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয় নাই। এখানে অনেক কথা বলেছেন, আমি বিশেষ করে মাই হার্ট গোজ উইথ হিল ট্র্যাক্ট। উনি হয়তো আমাকে চিনবেনও না, আমি বমদের সাথে আমার খুব ভালো খাতির ছিল যখন আমি চিটাগাঙে হিল ট্র্যাক্টে ছিলাম, বান্দরবানে। দলিয়ান বম থেকে শুরু করে যারা ওখানে ছিল নেতৃবৃন্দ, তাদের বাড়িতে আমি খেয়েছি পর্যন্ত। আই ওয়াজ ইনভাইটেড ইন দেয়ার চার্চ। তখন 2টো চার্চ ছিল। এখনো আপনি যদি কখনো বান্দরবানে যান, ইউ আস্ক অ্যাবাউট মি, আমি কিন্তু পুরো হিল ট্র্যাক্টে আমার জানা মতে, আমার দ্বারা বা আমার সৈনিকদের দ্বারা একটা মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘন হয়নি। এমনকি টংচঙ্গাতে আমি স্কুলও বানিয়ে দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার। আপনাদের পুরো হিল ট্র্যাক্টে একটা এতিমখানা বানিয়েছিলাম, সেটা হলো বান্দরবানে। গেলে পরে এখনো আশা করি আমার নামটা এখনো দেখবেন। সো পার্বত্য চট্টগ্রামে সবাই মানবাধিকার লঙ্ঘন করেছে এমনটাও না, ঠিক না। আমি এখনো যখন যাই, অনেক পুরনো পুরনো লোক আসে, আমাকে খাওয়াতে নিয়ে যায়, আমাকে এটা করে। তো আমি ছিলাম ইউনিফর্মে, বাট আই ওয়াজ এ হিউম্যান বিইং ইনসাইড ইউনিফর্ম। আই এম স্টিল এ হিউম্যান বিইং ইনসাইড ইউনিফর্ম। অনেকে পাওয়ারের কথা বলেছেন, আমি কিন্তু পাওয়ারটা নিয়ে একটু মোটেও ইয়ে না, কখনো চিন্তা করিনি। আই স্টিল ইউজ মাই ওন কার। বন্ধু বান্ধবের বাড়িতে যখন যাই, আমি আমার গাড়ি নিয়ে যাই না, এই গাড়ি সরকারি গাড়ি নিয়ে যাই, আই ইউজ মাই ওন কার। অনেকে বলে বিপজ্জনক, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। আমি জানি না কত গাড়ি সময় নেবো, আপনারা অত অধৈর্য হয়ে গেছেন। আমি সবগুলো নোট করেছি, আই উইল ট্রাই টু কমিউনিকেট ইট ডেফিনেটলি। তো কয়েকটা জিনিস আমি নিজস্ব একটা আমার ওন আইডিয়া। কয়েকদিন আগে আমি প্রথম একটা আর্টিকেল লিখেছিলাম যে রাষ্ট্র সংস্কারের এখনই সময়। সেখানে আমি অনেকগুলো বিষয় লিখেছিলাম, অনেকে গালাগালিও করেছে প্রথমটা পড়েই। আর বাকিগুলো কিন্তু আপনার এই ইলেকশন কমিশন সিলেকশন, বিচারপতিদের সিলেকশন, এগুলো সব কিন্তু ছোট ছোট করে দেওয়া ছিল। আপনারা জানেন পত্রিকা আর্টিকেল এত বড় বড় লেখা যায় না। আমার সেকেন্ড আর্টিকেল লাস্ট যেটা ছিল, সেটা ছিল হাউ টু সিলেক্ট ইলেকশন কমিশন, পুরো স্তর দিয়ে আমি বলেছি। আমার আরেকটি বিষয় যেটা আজকে থেকে না, বহুদিন থেকে, সেটা ছিল আপনার কথা যেটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের খসড়া অলরেডি আমার এপিএস এর কাছে আছে। আমি এটা বদিউল আলম মজুমদার সাহেব চেয়েছেন, আমি দিয়ে দেবো। সেখানে অনেক বিষয় আসছে, কারণ আমাদের পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক, যখন যে ক্ষমতায় যান, তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন। এটা কিন্তু দেখে আসছি গত, যারা বললেন 1972-এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি এক যা করেছে, জঘন্যতম অপরাধী নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হয়রান হয়ে যাবেন। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন।
মানে ইমাজিন দি, মানে ওনার কোনো আমার মনে কোনো কনসাসই লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে। সরকারিভাবে বলে 600, আমি প্রথম দিন বলেছি more than 1000, and I still stand on it, that more than 1000 these young people have been killed, who are the assets of not only Bangladesh, assets of whole world. এদের মধ্যে তো অনেকে সায়েন্টিস্ট হতে পারত। আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন, 5-7 দিনের মধ্যে। যারা তো শহীদ হয়েছে, যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে, বিকলাঙ্গ হয়ে থাকবে, তাদের কথা একবার চিন্তা করেন। আই হ্যাভ সিন ইয়াং পিপল, 15 বছর, 16 বছর, 17 বছর, আমার এখনো চোখ দিয়ে পানি বেরোয়। তাদের দুটো চোখই নাই, অন্ধ, মানে অন্ধ হয়ে গেছে। চিন্তা করেন তা, হোয়াট ইজ দেয়ার ফিউচার? সো যে বললেন যে তহবিল হয়নি, তহবিল হয়েছে। ডক্টর ইউনূস একটা তহবিল করেছেন, বিপুল সারের তহবিলটা আসছে। আমাদের সাথে যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে টাস্ক দেওয়া হয়েছে লিস্ট করার জন্য। কিন্তু মুশকিল হলো কি, যাদের তো হসপিটালের লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে তো হসপিটালে যায়ই নেই, বাবা মা নিয়ে গেছে ছেলেকে বা মেয়েকে, তাদেরটা পাওয়া যাচ্ছে না। একটু ধৈর্য ধরতে হবে, সময় একটু দিতে হবে। মাত্র তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত। তো কাজেই আপনারা যতগুলো কথা বলেছেন এগুলো সব আই হ্যাভ ডিসকাসড মেনি টাইমস, এগুলো করা উচিত। কিন্তু করা উচিত আর করতে হবে, এটা দুটো অনেক তফাৎ আছে। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি যে কিছু জায়গায় 6টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার, এগুলো কিন্তু আপনি যদি মনে করেন 3 দিনে, 4 দিনে, 3 মাসে হবে এমন না। এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন। ধরুন যদি ইলেকশন প্রসেস নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের সাথে আলোচনা করতেই হবে, নাহলে ইট উইল নট বি সাস্টেইনেবল। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথা, পুলিশের কথা বললাম। আমি মনে করি যে বর্তমানে যারা লিডারশিপে আছেন আর্ম ফোর্সেস, 3 জনকে আমি চিনি, কারণ দে ওয়ার ভেরি ইয়াং ওয়েন আই ওয়াজ স্টিল ইন সার্ভিস। 3 জনকে আমি চিনি, এয়ারফোর্স, নেভি, এবং দে আর অল গুড ফ্রেন্ড 3 জনই, কারণ 3 জন কিন্তু একই কোর্সের। এবং আমি মনে করি যে দে আর অল গুড পিপল। বাট আপনাদেরকে ওইটাও বুঝতে হবে যে তারা কিন্তু সদ্য চিফ হয়েছেন, এবং চিফ হওয়ার পরে একটা আর্মি চিনতে মিনিমাম আপনার 1 বছর লাগে, আমাদের দেশে না, সব দেশেই। তো কাজেই আমার খুব বিশ্বাস আছে, আমি মাঝে মধ্যে ইন্টারাক্ট করি, এই যতগুলো কথা বললেন এগুলো সবই ঠিক হবে। লিটন সাহেবকে আমি একটু অনুরোধ করব, আপনার প্রধান বোধহয় জাস্টিস মাইনুল, প্লিজ টেল জাস্টিস মাইনুল ইমিডিয়েটলি টু গিভ এ লেটার, ইমিডিয়েটলি। ওকে, যদি চলে গিয়ে থাকে আই এম শিওর উনি জাজ মানুষ, ওনার লেটার কার্যকর হবে আমি আশা করি। আর আমার পক্ষে যা হেল্প করা দরকার, লেট মি নো, আমার ক্ষুদ্র ক্যাপাসিটি আই ক্যান হেল্প। মনে রাখবেন আমি পাট বিক্রি করি আর নৌকা পাট উঠাই, এটুকুই আমার কাজ। তারপরেও আপনি ইমিডিয়েটলি শুধু ওনাকে একটা টেলিফোন করতে বলেন প্লিজ, তাহলে এত শুধু চিঠি দিলে হয় কি, ব্যুরোক্রেটিক ফর্মে চলে যায়। মৌখিকভাবে বলা হয়েছে, আমরা 5 জন কমিশনের সদস্য সরাসরি বলছি একসাথে। না সরি, নৌকা জাহাজ, বলে তো নৌ মন্ত্রণালয়। না তো নৌকা কি কারো, সরি, নৌকা কি কারো দাদার প্রপার্টি? না, কোনোভাবেই না। নৌকা আমার গ্রামের লোকের নৌকা। আশ্চর্য ব্যাপার, ও কি প্রপার্টি নাকি? নৌকা তো পুলিশ আমাকে বলছে স্যার এটা উঠাই ফেলতে হবে, লোকে কালকেই উঠাবো, কিন্তু পারলাম না। আমার তাহলে মন্ত্রণালয়ের নাম বদলাইতে হবে, এটার কথা হবে জাহাজ মন্ত্রণালয়, এটার নামই অফিসিয়ালি নৌ মন্ত্রণালয়। আই এম শিওর আই উইল প্রপোজ যে ভাই এটাকে নৌ মন্ত্রণালয় না দেখে এটাকে জাহাজ মন্ত্রণালয় করুন। জি, বোট মন্ত্রণালয়, জাহাজ মন্ত্রণালয়। নৌ কেন হবে? আমি তো নৌকা ছেড়ে জাহাজ চালাই।
তো ভালো কথা, আশরাফ আপনি ওকে মনে করাবেন। হ্যাঁ, I'll just change. Tomorrow, inshallah, I will see that I have suggested change. এটার নাম হবে জাহাজ মন্ত্রণালয়। আর জাহাজ আর বন্দর, জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। না, যে নৌতে আশা বলে, যেমন নৌ আরেকজনের কি প্রপার্টি নাকি? হুজ প্রপার্টি নৌকা? নৌকা হচ্ছে আমাদের সাধারণ কৃষকের। এটা আপনারা চিন্তাই, এটা আপনারা চিন্তাই করছেন। যাই হোক, ওকে, অ্যামেন্ডমেন্ট জাহাজ এবং বন্দর মন্ত্রণালয়। ওকে, ইনশাল্লাহ ইট উইল বি চেঞ্জ, ডোন্ট ওয়ারি। আবার ওনারা সাংবাদিক ভাইরা আবার নতুন ইচ্ছা পারেন না। হ্যাঁ, ইনশাল্লাহ আইল চেঞ্জ দ্য নেম। আমি তো করতে পারবো না, বাট আইল প্রপোজ দ্য নেম জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। আমি তো নৌকা চালাই না, আমি তো জাহাজ চালাই রে ভাই। হ্যাঁ, সাধারণ লোকেরা, আমার এর মধ্যে নৌকা নাই, আমার মধ্যে ওটা তো আপনি বলতে পারেন, আমি বলতে পারি না। একবার শোনেন, বলে না একবার চুন খাইছি, এখন দই দেখলেও ভয় পাই, বুঝতে পারছেন? যাই হোক, সরি, একটু লাইট কথাবার্তা বললাম। নাগরিক সমাজ, আমি সুব্রত বাবুকে বলছি, নাগরিক সমাজ তৈরি করেন, সিভিল সোসাইটি। আমাদের দেশে সিভিল সোসাইটি নাই। এই দুই একটা যারা আছে সিভিল সোসাইটি তৈরি করেন। কোনো সিভিল সোসাইটি দেশে না থাকলে ওই যাতে আপনি ভোট দিয়ে বসাবেন সেও সরে চড়ার চেষ্টা করবে। দ্যার হ্যাজ টু বি ভেরি স্ট্রং সিভিল সোসাইটি। মানে কি বলবো আর কি, এগুলো আমার অবজারভেশন, ব্যক্তিগত অবজারভেশন। আমাদের সিভিল সোসাইটিও এই দল ওই দল সেই দল তিন দলে ভাগ হয়ে গেছে। আমি কত গালি শুনছি, বলো ও আচ্ছা আচ্ছা আপনি তো ওই দলের লোক, ওই দল বলে আরে উনি তো ওই দলের লোক। হ্যাঁ, শেষমেশ আমি নাকি আলট্রা কি বলে এটা, আলট্রা ইসলামিস্ট। তো এইগুলো আপনার একটা সিভিল সোসাইটি তৈরি করেন যেটা একটা নিউট্রাল জায়গা থেকে কথা বলবে ফর এভরিবডি। যে দেশে সিভিল সোসাইটি নাই সেই দেশে এরকম হবে। আজকে যদি আমাদের দেশে স্ট্রং সিভিল সোসাইটি থাকতো আর 100 জন দাঁড়ায় যদি এই কথা বলতো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কতজনকে ধরতো? হাউ মেনি? কিন্তু আমরা পেনি পিটস অ্যান্ড বিটসে কথা বলেছি, সেই জন্য এভরিবডি ইজ কট আস। আমাদের কিছু সিভিল সোসাইটি গড়ে উঠেছিল, দিল ওগুলোকে ভেঙে, কোনোটা এই পন্থী, কোনোটা ওই পন্থী, কোনোটা সেই পন্থী। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, কারণ আপনি অ্যাটলিস্ট আপনাকে আমি বলতে পারি, আমি জানি না ফুয়াদ এই কথা নেবেন কিনা, তো দল করেন। হ্যাঁ, তো যারা পলিটিক্স করেন তাদের কাছে আমি বলছি আপনার সিভিল সোসাইটি গ্রো করতে সাহায্য করুন। আর যারা রাজনীতি করছেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা ভাই আমাদের কাছে আসবেন না। we need your support. We need support of every political party. তার কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো আই ডোন্ট নো। যেমন আমি বলি ভাই কতদিন থাকবো আই ডোন্ট নো। আমি কিন্তু আমার বাড়ি পরিবর্তন করি নাই। আই স্টে ইন মাই ওন হাউস এন্ড ইনশাল্লাহ স্টে ইন মাই ওন হাউস। কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, কাজে ইউ শুড হেল্প এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এটা যদি আপনি মনে করেন যে না ওরা কি করতেছে উই ডোন্ট নো, আপনার সাথে যদি দেখা হয় আপনারা এইগুলো কথা আমাদেরকে বলবেন। ইউ শুড ফোর্স যে এই জিনিসগুলো আপনারা দেখেন। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র ক্রিটিসিজম নয়, অফকোর্স ইউ শুড ক্রিটিসাইজ, কিন্তু আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমাদের এই কতজন লোক দিয়ে কাছ থেকে অনেক কিছু আশা করতে পারে না। ইটস নট, এটা কিন্তু না, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট না। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আপনি জানেন অল্প সময়ের জন্য সাপোর্টেড রুটিন কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা সিনসিয়ারলি ওয়ান্ট দ্যাট অন্তত আমরা একটা লাইনে রাষ্ট্র কাঠামোটাকে নিয়ে যাই। আপনি রাষ্ট্র কাঠামো যখন কথা বলছেন, আমি মনে করি রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় আছে যেগুলোকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনারা প্রেস করেন that we need 2 চেম্বার, আপার চেম্বার, লোয়ার চেম্বার। আপনারা প্রেস করেন that we need recall system, প্রেস করেন। অনেক বিষয় আছে যেগুলো আপনারা প্রেস করতে পারেন, অনেক বিষয় আছে।
আমি বলতে গেলে অনেকক্ষণ বলতে পারতাম। আর এখানে জয়া আছেন না, আপনাকে কিন্তু আইডেন্টি কার্ডটা আমরা দিয়েছিলাম প্রথম, ফার্স্ট ইন দিস কান্ট্রি। আছে না আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড? আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ডটা আছে আপনার কাছে? আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে? এনআইডি কার্ডটা যেভাবে তৈরি হয়েছে, আমার এনআইডি কার্ড হচ্ছে ফিমেল এনআইডি কার্ড। ঠিক আছে, ওটা ভুল করেছে, আপনি ঠিক করে নেন। এনআইডি কার্ডে এখনো অনেক জটিলতা রয়েছে। সেটা আমি অত কথা জিজ্ঞেস করি না। এনআইডি কার্ড আছে আপনার? আমরা এনআইডি কার্ড আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনাদেরকে ভোটার লিস্টে আমরা নিয়ে আসছিলাম বহু বছর আগের কথা। নাগরিক হিসেবে প্রতিটা মানুষই এনআইডি কার্ড পাচ্ছে, কিন্তু তার নিজের পছন্দের জেন্ডার আইডেন্টি না না, শোন, সেইটা নিয়ে বিতর্ক করছেন। আপনার কি এনআইডি কার্ড আছে আপনার? যেটা ছিল না আগে, এখন আছে। তো এই রাষ্ট্র চেষ্টা করছে এই বৈষম্য দূর করার জন্য, বাট আস্তে আস্তে হবে। উই আর ভেরি, আমাদের সমাজটা কিন্তু ভেরি কনজারভেটিভ। এটা হইলো না কেন, ওইটা হইলো কেন, কেন করলো, অমুক এই কথাটা বললো কেন। আপনি দেখেন প্রতিদিন কেন ওই কথাটা বললো, একটা ধুমায়া, উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং। সবাই, আমরা খুব জটিল জটিল সোসাইটি এবং জটিল জায়গায় আছি। আর আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে বললাম, ডেফিনেটলি আমাদের পুলিশ ফোর্স নিডস চেঞ্জ। তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে, এবং আমি এই প্রমিস করেছিলাম আই উইল চেঞ্জ দ্যাম। বাট আমি নাই, কিন্তু স্টিল আই উইল হেল্প হোম মিনিস্ট্রি যখনই চাইবে। তবে তবে পুলিশ কমিশন ইজ আ মাস্ট, যদি আমরা পুলিশকে মানবতা পুলিশ করতে চাই। শেষ করবো আমি কথা বলে। অনেক কথা ছিল, প্রায় 4 পৃষ্ঠা আমি লিখছিলাম অ্যাবাউট যে কমিশন, গণকমিশনের কথাগুলো আপনি বলেছেন। এটা কিন্তু হচ্ছে একটা একটা, যেমন গুম খুনের ব্যাপারে এই পর্যন্ত বাংলাদেশে এর আগে এই প্রভিশনটাকে সাইনই করা হয়নি। এটা রিভিউ ছিল, ইট ওয়াজ সাইন্ড, আমরা সাইন করলাম অন 29th August উই হ্যাভ সাইন্ড ইট। টিটি কনভেনশনের কথা বলছি। তার মানে এখন যে গুম খুনের মধ্যে জড়িত থাকবে, এখন আমরা আগের কথা বাদ দিলাম, এটার পরে হি উইল বি লায়াবল নট অনলি দেশ, ইন্টারন্যাশনাল আইনে। আরেকটি আপনাকে সংখ্যা দিই, 2009 থেকে 2023 পর্যন্ত 2699 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এবং ওই পিরিয়ডে 677 এনফোর্সড disappearances, while 1048 individual was in custody, death in custody. তাহলে বুঝে দেখেন, অন্য তো 72 আগের কথা তো বাদই দিলাম, শুধু এই ট্রায়াল হবে কিনা আমি জানি না, সরি। এখানে করেন, দে শুড বি ট্রাইড। আমি অমুককে নিয়ে আসবো, তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। কি চান আপনি? অল এভিডেন্সেস আর দেয়ার। ইন্টারন্যাশনাল কোর্টে তো ডেফিনেটলি, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব কালকে পরশু দেখা করেছেন আইসিসির প্রসিকিউটরের সাথে, এবং প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, and the chief prosecutor has taken a note. এবং ইন্টারেস্টিংলি আমাদের পার্শ্ববর্তী দেশের হঠাৎ করে কেমন যেন লাগলো, ও পাকিস্তানি অরিজিন লিখছে, আমি পড়লাম, পাকিস্তানি অরিজিনটা বলে নাই, পাকিস্তানি অরিজিন লিখছে। তো এইগুলো আমরা খুব বিপদের মধ্যে আছি। Therefore, we should be very tolerant. সামনে এত বড় ধরনের দুর্গাপূজা আছে, প্লিজ সি দ্যাট দিস নট ডিস্টার্ব ফর আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। আমি অন্য কিছু না, দে আর অলসো আওয়ার সিটিজেন, অ্যান্ড উই মাস্ট প্রোটেক্ট আওয়ার অল সিটিজেন, ওয়েদার মাইনরিটিতে হোক অথবা মেজরিটিতে হোক। এটাও কিন্তু মানবাধিকার কমিশন, এবং আমি আশা করি, আমি পলিটিক্যাল পার্টির সাথে
বলছি আপনারা দুজন, একজন তো ববি হাজার এখানে নেই, প্লিজ ও তিনজন আছেন আপনারা, প্লিজ দিস ইজ ইয়োর ডিউটি টু প্রোটেক্ট অল সিটিজেন্স রাইট। শুধু আমাদেরকে মুখের দিকে তাকালে হবে না, পুলিশের মুখের দিকে তাকালে হবে না। পুলিশ এখন পর্যন্ত ফর ন্যাচারাল পারপাস দে আর নট স্টিল দ্যাট অ্যাক্টিভ। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সিটিএসকে, আমি অনেক সময় নিয়ে নিয়েছি, প্লিজ ফরগিভ মি। আমাকে 3 ঘন্টা বসায় রাখছেন, অন্তত 10-15 মিনিটও কথা বলতে দিবেন না, হ্যাঁ? তাহলে তো মানবাধিকার। আমরা কিন্তু বাধা দিইনি আপনাকে। না না, বাধা দেন নাই, আমি নিজে বুঝতেছি যে আমার খিদে লাগছে যখন, তখন সবারই খিদে লেগেছে। আই ক্যান হোল্ড দেম। সো আই এম সরি, আমি আপনাদের অপরিচিত কেউ নই, আমি আপনাদের অপরিচিত কেউ নেই। আমার ভুল ত্রুটি অনেক অতীত হয়েছে, এখনো হতে পারে, কাজ করতে গেলেই ভুল ত্রুটি হবে। আর আমি যে কাজ বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে চুপচাপ সকালে আসে বিকালে চলে যাই, আমার দ্বারা কোনো ভুল হবে না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমার তরফ থেকে, আমার যেই মন্ত্রণালয়ে আমি আছি, আই উইল নট অ্যালাউ নোয়িংলি কোনো ধরনের করাপশন, আই উইল নট অ্যালাউ। আমি নিজে করব না, আমি কাউকে করতে দেবো না। আমি বলেছি সবসময় যে আমাকে নষ্ট করতে যাবা, আমি তোমার জীবনটা শেষ করে দেবো। আপনি দেখেছেন পেপারে। কারণ এইরকম চুরি আমার মনে হলো যে আমাদের আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না। চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না। এবং আমি এক মন্ত্রণালয়ে দেখতেছি, এক মন্ত্রণালয় তো পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে, আর আরেক মন্ত্রণালয় খালি প্রজেক্ট দেখতেছি, কিছু বুঝতে পারতেছি না। ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে, যার মধ্যে 8টা-9টা কোনো স্থলবন্দরে কোনো গরু ছাগলও যায় না। স্থলবন্দর জিজ্ঞেস করলাম কেন, যার আমার ইচ্ছা আছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা, এই অবস্থা চলছে।